হ্যালো বন্ধুরা, এই গরমে সবার অবস্থাই শোচনীয়। তাও বলছি, আশা রাখবো সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা শুরু করছি ছাদ থেকে। তো ছাদে এত সকালেও যে কী রোদ আর কী গরমে আমার ছাদের অবস্থা কি হয়েছে। এই সকাল 8টা বাজে, এখনও 8টা বাজতে 10 মিনিট বাকি, 8টা পুরোপুরি বাজেনি। চলে এসেছি ছাদে দেখাতে। অনেকদিন ছাদটা দেখানো হয়নি। এই গরমে ছাদটার কী পরিস্থিতি। 8টা বাজে আমি এদিকে তাকাতে পারছি না। কালকে গিয়েছে 44 ডিগ্রি, তা আজকে কত যায় দেখিনি এখনও। আজকে ছাদটা দেখাই এই গরমে কি পরিস্থিতি হয়েছে। সব গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এই গরমে। আবার যদি কারেন্ট না থাকে, মানে দিনে দুবার রাত্রে দুবার এইভাবে কারেন্ট যাচ্ছে, পাম্প চালালে জল তোলা যাচ্ছে না। গাছগুলোর আমার কি পরিস্থিতি হয়েছে দেখুন একবার। এই যে মাধবীলতা গাছ, মাধবীলতা গাছে ফুল আসছে না, পাতাগুলো কিরকম হলুদ হয়ে গেছে। এই বেগুন গাছ, কোনো ফুল নেই বেগুন গাছে। বেগুন গাছগুলো যেন মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে। আর এই যে আমাদের এই ওপরটা এইভাবে করে যে টব রাখা থাকতো, আগে আমি আগের ব্লগে দেখিয়েছি, সব টব নামিয়ে দেওয়া হয়েছে রোদের কারণে। এই গাছটা একটু ফুল রয়েছে। সাতটা অবধি আমার বর ছাদে এরকম গাছের পরিচর্যা করে। তো সেই সময় সকালে এসেই কলমি শাক তুলে নিয়ে গাছে জল দিয়ে ছাদ পরিষ্কার করে চলে যায়। 7টা সাড়ে 7টার পরে আর ছাদে থাকা যায় না, এতটা রোদ পড়ে যায় ছাদে। ভিডিওটা আমার বর করে রেখেছিল, আমি যে ভিডিও ছাড়ি সেই কারণেও করে রেখেছিল, তাই আমি এটাই শেয়ার করলাম। সকালে পাখির ডাক কত সুন্দর লাগে না। জবা ফুলগুলো কিন্তু প্রচুর করে ফুটছে, প্রতিদিন জবা ফুল প্রচুর ফুটছে। দেখিয়েছিলাম না যে জবা ফুলের কাটিং করা হয়েছে, তো তারপর থেকে এখন প্রচুর ফুল ফুটছে। আর একটা ফুল দেখাই, এইটা, এই যে যেটা বলেছিলাম আমাকে বাজার থেকে জুঁই ফুল বলে দিয়েছে, আসলে এটা বেল ফুল। এই যে আমি আগেও দেখিয়েছিলাম, আমি যখন গাছটা কিনেছিলাম গাছটা একদম ছোট ছিল, তখন ফুল হয়নি। আর এই যে তখন ওরাই বলেছিল জুঁই ফুল, বাড়িতে এসে দেখি বেল ফুল হয়েছে। ফুল কিন্তু প্রচুর ফুটছে ওই বেল ফুলটাই। এখানে যে পালং শাক লাগানো ছিল সেই জায়গাটার অবস্থা দেখুন, সব কিছু নেই এখন আর লাগানো। ওই কয়েকটা লঙ্কা গাছ, কয়েকটা দুটো বেগুন গাছ এইভাবে লাগানো আছে। গোলাপ গাছটায় কয়েকটা গোলাপ হয়ে যাচ্ছে। আর এই দেখুন তুলসী গাছ, আমার সেই আগের তুলসী গাছটা ছিল না, ওটা শুকিয়ে গেছে, এটা নতুন করে আবার বসানো হয়েছে। এই যে বসুন্ধরাও দিয়েছি ওপরে, এই যে বসুন্ধরা দিয়েছি। কিন্তু কি হয়েছে, মাঝখানে দুদিন আমি একবার ভিডিও করেছিলাম তুলসী গাছ নিয়ে, তারপরে কিছুদিন পরে দুদিন মতো কারেন্ট ছিল না, আর ঠিক জলটাও ঠিকঠাক পড়েনি এর, আর শুকিয়ে গেছে সেই কারণে। দিয়ে ওটাকে তুলে আমার বর আবার নতুন করে আরেকটা বসিয়ে দিয়েছে। এইখানে বসিয়েছে লাউ গাছ, আর শশা গাছও বসিয়েছে। কোনটা শশা গাছ আমি বুঝতে পারছি না, ও থাকলে বলে দিতে পারতো আমাকে। এইটা বোধহয় শশা গাছ, এইটা শশা গাছ নাকি কি জানি, আমি ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে এইগুলো শশা গাছ।
আর এই সবেদা গাছটাকে উপরে তুলে দিয়েছে। সবেদা হয়েছিল সেই দেখেছি, এখনো বড় হয়নি, সেই অবস্থাতেই রয়েছে। 2-4টে সবেদা হয়েছে আর ফুল আসছে, এই যে ফুল। পেয়ারা গাছেও ফুল নেই। লেবু গাছে দেখিয়েছিলাম ফুল এসছে, তো সেটাও চলে গেছে, ঝরে গেছে, নেই, গরমের জন্য মনে হচ্ছে। পেঁপে গাছের নিচে যে পুদিনা গাছ লাগানো হয়েছিল তার অবস্থা এরকম হয়েছে এত গরমে। পেঁপে গাছে 1-2টো পেঁপে হচ্ছে। এই যে কলা গাছে এখনো কোনো কাঁধি আসেনি, অনেকগুলো কলার চারা বেরিয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের ঝিঙে গাছ। ঝিঙে গাছ উঠেছে, এই যে এগুলো হচ্ছে ঝিঙে গাছ। কতখানি কি দেখাতে পেরেছি কি জানি, বুঝতে পারছি না আমি দেখানো যাচ্ছে কিনা। এগুলো সব ঝিঙে গাছ, 1-2টো করে ফুল আসছে। এখানে উঠেছে এইগুলো সব চিচিঙ্গা গাছ। এইটা চিচিঙ্গা গাছ জানি না আমি এটা চিচিঙ্গা গাছ কিনা, কিন্তু এটাও মনে হচ্ছে যেন চিচিঙ্গা গাছ। এটাও দেখেছেন এখন পুরো কতটা ফুল হয়েছে, এখন বেশ অনেকটা করেই ফুল হয়েছে। যাই পুজোটা সেরে নিই। পুজো সেরে নিচে এসে আজকে বানালাম আইসক্রিম। এই গরমে আমার মেয়ে তো বেল খেতে চায় না, ওকে বেল খাওয়ানোর জন্য এই বেল দিয়েই আইসক্রিমটা বানালাম। প্রথমে বেলের মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চটকে এর এই যে ছিপড়ে তারপরে দানা যেগুলো থাকে সেগুলোকে বার করে নিলাম ভালোভাবে। বেলের আইসক্রিম বানানো আমার মনে হয় সবথেকে সহজ কাজ। এই বেলটাকে চটকে নিয়ে এই দানাগুলো বার করে এবার এর মধ্যে চিনি কিছুটা মিশিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খাবে সে সেইভাবেই চিনি মেশাবে। মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে চিনিটাকে গুলে নিয়ে আইসক্রিমের কাপগুলোয় ঢেলে প্রায় 3-4 ঘন্টা মতো ফ্রিজে রেখে দাও, হয়ে যাবে বেলের আইসক্রিম। এইভাবে আইসক্রিম খেতেও ভালো লাগে আর বেলটাও পেটে যায়। যেসব বাড়িতে বাচ্চারা ফল খেতে চায় না, আমার মনে হয় নানা রকমের ফল দিয়ে আইসক্রিম করে দিলে এইভাবে গরমের দিনে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আমি পুরো চেষ্টা করব। এই যে তুমি অভিষেকের ব্যাপারে আমাকে এত কিছু বলছো, তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ইউটিউবের এই পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরের ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই এই গরমে সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।